বুড়ি রান্না করছেন কিন্তু গন্ধ লাগছে, এই টিপসের মাধ্যমে বুড়ির গন্ধ হবে দূর, বুড়ি হবে নরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। এখানে আমি 2 কেজি মতো গরুর বুড়ি নিয়েছি। বুড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, একটা বড় লেবুর অর্ধেকটাকে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। আরো দিয়ে দিয়েছি লবণ। বুড়ি রান্না করার আগে অবশ্যই টিপসটা ফলো করবেন। এই টিপসের মাধ্যমে বুড়িতে একটুও গন্ধ থাকবে না, মনেই হবে না আপনি বুড়ি খাচ্ছেন নাকি গরুর মাংস খাচ্ছেন। এখানে আমি 10 মিনিট রান্না করব। বুড়ির ভিতরে যে অতিরিক্ত চর্বি থাকবে সেটাও গলে চলে যাবে। বড়িগুলো সেকে একটা সাইড করে রেখে দিব। এখন প্রেসার কুকারের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিব। দিয়ে দিব এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজবো, একটু নরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এখানে আমি গরম মশলার ভিতরে যা যা ব্যবহার করেছি: দারচিনি, লং, এলাচি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরা। তার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মনে রাখবেন, মশলা কষানোর উপরে রান্না নির্ভর করে। মশলার ভিতরে যেন কোনো গন্ধ না থাকে, ওভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো আমার এখানে হয়ে গেছে। এখন আমি সেকে রাখা সে গরুর বুড়িগুলো তার ভিতরে দিয়ে দিব। দিয়ে এখানে আমি 10 মিনিট চুলার আঁচটা লো হিটে রেখে গরুর বুড়িগুলো কষাবো। গরুর বড়িগুলো কষানো হয়ে গেলে তার উপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। দিয়ে 2টা শীষ আসা পর্যন্ত অপেক্ষা করব। 2টা শীষ আসলে এই গরুর বড়ি কিন্তু এতটা নরম হবে, যাদের দাঁত নাই তারাও খেতে পারবে। 2টা শীষ আসা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে অন্য একটা প্যানের ভিতরে গরুর বড়িগুলো ঢেলে দিব। ঢেলে প্রেসার কুকারের ভিতরে 1/2 কাপের মতো পানি দিয়ে প্রেসার কুকারটা একটু ধুয়ে ফ্রাই প্যানের ভিতরে ঢেলে দিব। মনে রাখবেন, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখবেন। এখানে আমি আরো 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব, পরিমাণ মতো কাঁচামরিচ দিব, যে যেমন ঝালটা পছন্দ করেন। এই পর্যায়ে এসে আমি আরো কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে 1 চামচের মতো ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখানে উপরে ঢাকনা দিতে যাবেন না, চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে এখানে রান্না করবেন। এই বুড়ির ভিতরে যতটুকু পানি থাকবে সবটুকু পানি শুকিয়ে যাবে। নাড়া বন্ধ রাখা যাবে না, একটু পর পর নেড়ে দিবেন, তা না হলে বুড়ি নিচ থেকে লেগে যেতে পারে, তখন বাজে একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ এখানে কষানোর পরে এখন আমি দিয়ে দিব আমার বাসায় তৈরি করা টমেটো সস। যারা আমার এই টমেটো সসের এরকম সুন্দর একটা কালার পেতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলে টমেটো সসের রেসিপি দেওয়া আছে, ওটা দেখতে পারেন। টমেটো সস দিয়ে এখানে আমি আরো কিছুক্ষণ রান্না করব। রান্না করে একটা লেবুর অর্ধেকটা তার উপরে চেপে দিয়ে দিব। অবশ্যই টমেটো সস এবং লেবুটা দিবেন, এতে করে বুড়ির স্বাদটা আরো বেড়ে যাবে। যারা এতদিন আপনি বুড়ি রান্না করতে গেলে আপনার রান্নাঘর থেকে দৌড় দিয়ে পালাতো গন্ধে, তারাই দেখবেন এখন বারবার উকি দিচ্ছে আপনার বুড়ি রান্না হয়েছে কিনা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করে দিবেন যেন অন্যরা এই টিপসটার মাধ্যমে বুড়ি রান্না করতে পারে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন, আপনারা নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করে দিবেন। আপনাদের একটা গঠনমূলক কমেন্ট আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।